হ্যালো এভরিওয়ান, আসসালামু আলাইকুম। কেমন আছেন সবাই? আশা করছি ভালো আছেন। আবারও রেসিপি নিয়ে চলে আসলাম। আজকে আমার রেসিপিটি হলো পাট শাক ভাজি। আশা করছি রেসিপিটি আপনাদের ভালো লাগবে। তাহলে শুরু করি। এখানে আমি পাটের শাক নিয়েছি, মানে পাট শাক 3 মুঠা। এই শাকগুলা আমি এখন ভালো করে বেছে নিব। চুলায় কড়াই বসিয়ে দিলাম। কড়াইয়ের মধ্যে শাকগুলা দিয়ে দিলাম। শাকগুলা আমি বেছে ভালো করে ধুয়ে নিয়েছি। এখন এর মধ্যে আমি কাঁচামরিচ পেঁয়াজ দিয়ে দিলাম। কাঁচামরিচ পেঁয়াজটা দেওয়ার পর এর মধ্যে আমি লবণ দিয়ে দিলাম পরিমাণ মতো। এখন ঢাকনা দিয়ে ঢেকে শাকটাকে আমি কিছুক্ষণ রান্না করব। ঢাকনা দিয়ে ঢেকে দিলাম। কিছুক্ষণ পর ঢাকনা তুলে শাকটাকে আমি নেড়ে দিলাম। শাকের থেকে অনেক পানি উঠেছে। আবারও ঢাকনা দিয়ে ঢেকে শাকটাকে ভালোভাবে সেদ্ধ করে নিব। আমার শাকটা নাড়া হয়ে গেছে। এখন ঢাকনা দিয়ে আবারও ঢেকে দিলাম 3-4 মিনিটের জন্য। 3-4 মিনিট পরে ঢাকনা তুলে আমি শাকটাকে আবারও নেড়ে দিলাম। শাকটা এখনও ভালোভাবে সেদ্ধ হয়নি, পানিও আছে অল্প অল্প। আবারও নেড়ে চেড়ে শাকটাকে ঢাকনা দিয়ে ঢেকে দিব। আবারও ঢাকনা দিয়ে ঢেকে 2-3 মিনিট শাকটাকে রান্না করব। আমি আবারও শাকটাকে ঢাকনা দিয়ে ঢেকে দিলাম। 2-3 মিনিট পরে ঢাকনা তুলে শাকটাকে আমি আবারও নেড়ে দিলাম। এখন শাকটা সেদ্ধ হয়ে গেছে। শাকটার পানিও একদম শুকিয়ে গেছে। এখন শাকটাকে নামিয়ে আমি বাঘার দিয়ে নিব। শাকটাকে আমি এখন চুলার থেকে নামিয়ে নিলাম। এখন আবারও চুলায় কড়াই বসিয়ে দিলাম। পরিমাণ মতো তেল দিয়ে দিলাম। 3টা শুকনা মরিচ তেলের মধ্যে আমি ভেজে নেব। শুকনা মরিচগুলা ভেজে নেওয়ার পর এই তেলের মধ্যেই আমি পেঁয়াজ আর রসুন দিয়ে দিব। পেঁয়াজ আর রসুন কেটে রেখেছি। পেঁয়াজ আর রসুনটা আমি তেলের মধ্যে দিয়ে দিলাম। এখন শুকনা মরিচটা আমি তেলের থেকে তুলে নিব। শুকনা মরিচটা তুলে নিলাম। এখন নেড়ে চেড়ে পেঁয়াজ আর রসুনটা আমি ভেজে নেব। পেঁয়াজ আর রসুন বাদামি কালার করে ভেজে নেব। পেঁয়াজটা বাদামি কালার হয়ে গেছে। এখন পেঁয়াজটার মধ্যে যে শাকটা আমি সেদ্ধ করে রেখেছি তা দিয়ে দিলাম। শাকটা দেওয়ার পর আমি নেড়ে চেড়ে উল্টিয়ে পাল্টিয়ে পেঁয়াজের সাথে মিশিয়ে নেব। ভালো করে নেড়ে শাকটা পেঁয়াজের সাথে মিশিয়ে নিতে হবে। আমার শাকটাকে নেড়ে চেড়ে পেঁয়াজের সাথে মিশিয়ে নিলাম। শাকের মধ্যে লবণ কম হয়েছে, ওই কারণে শাকের মধ্যে আমি আরেকটু লবণ দিয়ে দিব। লবণটা দিয়ে দিলাম। লবণ দেওয়ার পর নেড়ে চেড়ে ভালো করে লবণটা শাকের সাথে মিশিয়ে নিলাম। শাকটা আমার একদম রেডি হয়েছে, মানে রান্না শেষ। আমি শাকটাকে চুলার থেকে নামিয়ে নিব। এইভাবে শাকটা রান্না করলে খেতে দারুণ লাগে। গরমের দিনে সাদা ভাতের সাথে পাট শাক খেতে দারুণ লাগে। যদি আমার রেসিপিটি আপনাদের ভালো লাগে তাহলে একটা লাইক দিয়ে সাবস্ক্রাইব করে আমার পাশে থাকবেন। ধন্যবাদ সবাইকে।